কি ভাবছেন বাটি করে কি নিয়ে আছি হাতে করে? আচ্ছা, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। আমার হাতে তো আপনারা ঝুড়ি ভরা শাক দেখতেই পাচ্ছেন। কি শাক এটা, কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঘ্যাটকল পাতা, অনেকে আবার খারকলের পাতা বলে। সেই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এভাবে। তারপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি। বেশি তেল দিলে বাটলে অসুবিধা হবে, বাটা যাবে না, স্লিপ কাটবে। তারপরে কড়াইতে আমি শাক দিয়ে দিলাম, তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম, অল্প একটু, যেহেতু শাক আমার অল্প হয়ে যাবে সেই জন্য অল্প। তারপরে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে। দেখুন এভাবে কড়াইয়ের সাইডে লেগে লেগে আসবে আর শাকটাও অনেকটাই টেনে যাবে। তারপরে কড়াইটা এবার নামিয়ে নেব। এবার একটা আমি প্যান নিয়ে নিলাম। মশলা বেশি কিছুই না, তার জন্য লাগবে দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে, অল্প একটু কালো জিরে। এগুলো এবার আমি ভালো করে টেলে নেব, যাকে বলা হয় রোস্ট। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপরে একটু আমি নারকেল কুড়িয়ে নেব। দেখুন এভাবে আমি নারকেল কুড়িয়ে নিলাম, বেশি নারকেল নেব না, অল্পই নিলাম। তারপরে এখানে মিক্সার জার নিয়ে নিলাম, যে মশলাগুলো আমি টেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে। তারপরে যে শাকটা আমি টেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে নারকেল নিয়ে নিলাম। তারপরে অল্প একটু আবার লবণ নেব। এবার এটা ভালো করে পেস্ট করে আনি। দেখুন এভাবে ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এই খারকল পাতার বাটাটা আজকে সম্পূর্ণ নিরামিষ দেখালাম। এই বাটাগুলো আগে মা মাসিরা অনেকই বানাতো, এখন অনেক কমজনই খায় এসব বাটা বুটা, যেহেতু এখন মাছ মাংস ডিম এগুলো চলে এসছে সেই জন্য। আগেও ছিল কিন্তু বাটা খাওয়া অনেকেই ভুলে গেছে। তাই ঝটপট দেরি না করে বাড়িতে গিয়ে এভাবে বানিয়ে খান আর অন্যদেরও খাওয়ান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।